আজকে একটা সুন্দর কাহিনী নিয়ে আলোচনা করব। 50 বছরের বিবাহিত জীবন আর সেই বৃদ্ধার সাক্ষাৎকার। একজন স্বামী আর স্ত্রী কখন একে অপরকে পাগলের মতো ভালোবাসে। এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়েছিলেন 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল, ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্য ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত ভগবানের ইচ্ছা, তারপর স্ত্রী হতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজাতে পারে, আবার চাইলে ওটাকে ধ্বংসও করতে পারে। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অর্ধেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে সুখ ও দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামীর তাদের কাছে ভিড়তেই চায় না। সন্তান জন্মদান? না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্না বেশ দক্ষ, সারাদিন রান্নার কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হয়। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন, বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধ বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সাড় দিতাম। স- সাদা সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ করে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথার হাঁ সূচক সায় দেয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। তারপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক এরপর কি করেন? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ করে রাখেন নিশ্চয়ই। বৃদ্ধা, সাবধান, এই ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকুন। স্বামী যখন আপনার সাথে আপোস করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক, তাহলে কি করেন তখন? বৃদ্ধা, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ, 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না না। তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন, স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তার কথা তখনও বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব। সাংবাদিক, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা, আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। বৃদ্ধ, আমি এরকম কখনোই করি না আর করবও না।